আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হাঁসের গোশত রান্না করে দেখাবো। এই যে হাঁসের গোশে আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলুটা দিয়েছি। হাঁস পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দুধ আর হলো এখানে হলো পেঁয়াজ কুচি। আর আমি মশলাটা সব একসাথে মিশাই নিই। এই যে কড়াইটা গরম করে দিচ্ছি, গরম করে তেল ঢেলে দিচ্ছি। আমার কথা আমি অত সুন্দর করে বলতে পারি না, তারপরে আমার কথাটা ভুল ত্রুটি হতে ক্ষমা করতে এসে আমি যে তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর আমি মশলা একসাথে আদা, রসুন, জিরা, ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে নিয়ে লবণ নিয়ে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। কষায় কষানো হয়ে গেলে আমি হাঁসের গোশতটা দিয়ে দেবো। হাঁসের গোশতটা দিয়ে দিতে এদিকে আমি দারচিনি, লবঙ্গ এগুলো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এটা আমার সুবিধার জন্য আমি নিজেকে করি, আপনারা সবাই অর্ডার করে করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। এই নারকেলের দুধটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই পানিতে আমি কোনো পানি দিয়ে এই পানিতেই আমি কষাই নেব। এইভাবে রান্না করলে হাঁসের গোশে একটু গন্ধ থাকে না। আর নারকেলের দুধ যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ছিল দিচ্ছি। এর ভিতরে চুই ঝাল, আস্ত রসুনও দিতে পারেন, আমার কাছে এটা ছিল না, আমি দিই। তারপর এটাকে আমি ওই পানিতেই হাঁসের নারকেলের দুধ দিচ্ছি আর একটু পানি বেরিয়েছিল হাঁসের করতে, ওইটা কষার থেকে এখন আমি কলিজাটা সাথে সাথে দিলাম। কারণ কলিজাটা একসাথে দিলে কলিজাটা দিলে থাকে, একটু পরে দিলে কলিজাটা আসতে থাকে। এরপরে আমি অল্প পানি দেবো, আমার হাঁস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা সামান্য পানি দিয়ে করবো, হাঁসে ঝোল রাখবো না। যেহেতু আমি এই পানিতে আমার গোশত হয়ে যাবে। এরপর যাই হিসাবে ভিডিও ভালো লাগলেও থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, পরবর্তী ভিডিও যাতে ঘুরে আসতে করবো। আর আমার ভিডিও শুধু কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি থাকবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখেন আমার হাঁসের গোশত হয়ে গেছে। এইভাবে রান্না করলে তাহলে কোনো গন্ধ বাতাস কিছু লাগবে না। কত সুন্দর কালার আসছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।